মেয়ের বাপের বাড়িতে আসা হলো বিয়ের পর, দিরাগমনে এলো বাপের বাড়িতে এবং জোর ছাড়াতে এলো। বাবা গিয়ে নিয়ে এসছে মেয়েকে, মেয়ে আর জামাইকে মেয়ের শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসছে। আসলে কি, দিরাগমনে যখন আসে বা অষ্টমঙ্গলায় যখন মেয়ে আসে বাপের বাড়ি, তখন মেয়ের ভাই বা দাদা কিংবা বাবা, যদি ভাই বা দাদা না থাকে তাহলে বাবা নিয়ে আসে। তাই আমার হাজবেন্ড গিয়ে মেয়ে আর জামাইকে নিয়ে এলো। দুজনে কত হাসি খুশি লাগছে। আমি বরণ করে ঘরে তুলছি মেয়ে জামাইকে। আমাদের প্রথমে বরণ করে তুলতে হয় ঘরে। বিয়ের সমস্ত বরণকুলো, বরণ ডালা সমস্ত কিছু রেখে দিতে হয়। বরণকুলো, বরণ ডালা, শ্রী সমস্ত কিছু দিয়েই বরণ করে ঘরে তুলতে হবে। এখানে শর্টকাটে দেখানো হলো, সমস্তটা তো আর দেখানো যায় না, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যায়। তাই ছোটোর মধ্যে যতটুকুনি করা গেল। তারপরে নিয়ে এসে বসানো হলো বিয়েতে, যে পিঁড়িতে বসে বিয়ে হয়েছিল সেই পিঁড়িতে দুজনকে বসানো হলো এবং দুজনকে বলা হলো বেনারসি, আর ওদিকে ধুতি পাঞ্জাবি পরতে বলা হলো জামাইকে। বিয়ের সাজেই বসতে হয়। আবার সমস্ত কিছু দিয়ে বরণ করা হবে। বরণ পর্ব চলছে এখন। এবার মেয়ে জামাইকে আশীর্বাদ করা হচ্ছে। আমি মা, আমাকেই সমস্ত করতে হবে। আর সবাই তো চলে গেছিলো বিয়ে হওয়ার পরে যে যার বাড়িতে, তাই আমাকেই সমস্ত নিয়মটা পালন করতে হচ্ছে। এবারে জল মিষ্টি খাওয়ানো হচ্ছে জামাই এবং মেয়েকে। এইবারে আমি জোড় বেঁধে দিয়েছিলাম বিয়ের দিনকে, আমি আবার জোড় খুলে দিচ্ছি দুজনের। একটু বাজাও। বেশ ভালো করেই জোর বেঁধে দিয়েছিলাম, তাই খুলতে একটু বেগ পেতে হলো, কিন্তু শেষ পর্যন্ত সমস্তটাই খুলে মেয়ের হাতে আমি দিয়ে দিলাম। বললাম যত্ন করে রাখো। এবার ওদের হাতের যে বাঁধন বৃদ্ধির সময় ঠাকুমশাই বেঁধে দিয়েছিলেন, সেটা দুজনকে খুলে দিতে বলা হলো। জামাই খুলে দিচ্ছে মেয়েরটা, এরপরে মেয়ে জামাইয়েরটা খুলে দেবে। আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, কমেন্টস করবেন বন্ধুরা। শেষ হয়ে গেল, হাততালি দিয়ে শেষ করলো।